কোনো জায়গায়, সামাজিক কোনো জায়গায় কিন্তু তাকে দেখা যায়নি। এরকম করে শুধু বিএনপি না, জাতীয় পার্টির সময় এরকম হঠাৎ করে কিছু মানুষ এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, যাদের বগুড়ায় কিন্তু আর দেখা যায় না, বগুড়ার কোনো তাদের মানে জনসম্পৃক্ততা নাই। এটা হচ্ছে মূল কারণ। আর স্থানীয় সরকারের ব্যাপার যেটা বললেন, আমি একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। স্থানীয় সরকার শক্তিশালী করা দরকার, এটা আমরা সবাই বলি। আমি বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম রাজশাহী বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক। আমরা বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের পক্ষ থেকেও ইউনিয়ন পরিষদ স্থানীয় সরকারকে শক্তিশালী করার জন্য আমরা 8 দফা দাবি দিয়ে আন্দোলন করছি। ইতিমধ্যে এইবার 11তম মানে 10ম জাতীয় সংসদ নির্বাচনের যে মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী যে নির্বাচনী ইস্তাহার ঘোষণা করেছেন, সেখানে কিন্তু স্থানীয় সরকার শক্তিশালী করার জন্য অনেক পদক্ষেপ নেবেন, এটা উনি ঘোষণা করেছেন, এই নির্বাচনী ইস্তাহারের মধ্যে আছে। আমি যেটা বলতে চাই সেটি হচ্ছে যে বাংলাদেশের রাজনীতি থেকে আগে দেখতে হবে যে রাজনীতি কার জন্য, আমার জন্য, দলের জন্য না জনগণের জন্য। এই জিনিসটা আমরা যারা রাজনীতি করি আমাদেরকে এই জিনিসটাকে দেখতে হবে, কার জন্য আমরা রাজনীতি করছি। আজকে রুবেল ভাই আমার কাছে এখানে আমার সাথে আছেন। আমি ছাত্র জীবন থেকে 1987 সাল থেকে রাজনীতির সাথে যুক্ত, যখন ইন্টারমিডিয়েট ছাত্র ছিলাম। 92 সালে সরকারি সারদা পদে গিয়েছিলাম। 98 থেকে 2000 সাল পর্যন্ত বগুড়া জেলা ছাত্রলীগের সেক্রেটারি ছিলাম। আমি সদর থানা আওয়ামী লীগের রাজনীতি করছি। আগে জয়েন্ট সেক্রেটারি ছিলাম, এখন সভাপতি। আজকে রুবেল ভাই অনেক দিন পর ছাত্র জীবনে হয়তো রাজনীতি করতো, মাঝখানে নাই, আবার এসে উনি বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি হয়েছেন। আজকে যে কথাটা আমি আপনার বলতে চাই রুবেল ভাইয়ের কাছে, যে এই যে বাইরের লোক এমপি হলো, বগুড়ার মানুষ পেল না, সেটা তাদের রাজনীতির ব্যাপার। কেন বগুড়ার স্থানীয় মানুষকে না দিয়ে বাইরের মানুষকে দেওয়া হলো? তবে এখানে মানুষ উপকৃত হয়েছে কিনা আমি বলতে পারবো না, হয়তো বিএনপি উপকৃত হয়েছে, বিএনপির নেতারা উপকৃত হয়েছে, বাইরের এমপি। একটু মাফতুন আহমেদ, আপনি বলুন যে আমরা সাধারণত দেখতে পাই যে নমিনেশন কিংবা কমিটি গঠন এসব ক্ষেত্রে অনেক সময় কেন্দ্র থেকে যে বিষয়টি অনেক সময় চাপিয়ে দেওয়া হয়, সেটি তৃণমূলকে মেনে নিতে হয়, কিংবা অনেক সময় তৃণমূলের যে আকাঙ্ক্ষা সেটি হয়তো কেন্দ্রে প্রতিফলিত হয় না। এটি তৃণমূলের রাজনীতি করতে গিয়ে আপনাদের কোনো বাধা সৃষ্টি করে কিনা? আপনার কথায় আসার আগে কিছু কথা বলতে হবে। উনি একটু সংক্ষেপে উনি আমাদের অনেক পুরাতন এক এমপির কথা বলেছেন, আমি তার কথা বলবো না। উনি আমাদের রাজনীতির কেউ না। এখন আমাদের বিগত টার্মে আমাদের 2 জন এখানে বাইরের শ্রদ্ধেভাজন ব্যক্তিত্ব এখানে এমপি ছিলেন, যারা কেন্দ্রীয় নেতা কিন্তু স্থানীয় পর্যায়ে আপনাদের সাধারণ মানুষের সাথে সেভাবে সম্পৃক্ততা ছিল না। ওনাদের এখানে থাকার কারণে আমরা যে উপকার পেয়েছি সেটা হলো রাজনৈতিকভাবে বগুড়ার রাজনীতিকে সমৃদ্ধশালী হয়েছে তাদের 2 জনের কারণে। এখন তাদের মতো জাতীয় নেতৃবৃন্দকে আমরা কাছে পেয়েছি, আমরা রাজনীতি শিখেছি, আমরা তাদের কাছ থেকে অনেক জ্ঞান গর্ব আলোচনা শুনেছি। বগুড়ার মানুষ আনন্দিত হয়েছে তাদের সঙ্গে মিশতে পেরে। তাদের আমাদের বিরোধী দলের এমপির কাছ থেকে উন্নয়নের তো এখানে উন্নয়ন করার কোন সুযোগ থাকে না। কিন্তু ব্যারিস্টার মওদুদ আহমেদের সময় কিন্তু একটি অভিযোগ ছিল, তিনি তার কনস্টিটিউয়েন্সিতে যান না, তাকে অতিথি এমপি হিসেবে আপনাদের থেকেই অনেকেই অভিযোগ করেছেন। রাজনীতি শিখবার যে বিষয়টি, যে অভিজ্ঞতার বিনিময়, সেটি থেকে হয়তো আপনারা বঞ্চিত হয়েছেন। সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা পরে আসে, সেই জায়গাটি। মওদুদ আহমেদ উনি মানে আমাদের প্রতিবেশী আসনের, ওনার ক্ষেত্রে কি ঘটেছে অতটা আমি বলতে পারবো না। আমি আমারটা বলছি, সদরেরটা বলছি। আমরা সমৃদ্ধশালী হয়েছি, আমরা গর্বিত। তার মতো একজন জাতীয় নেতৃত্বকে আমরা কাছে পেয়েছি, মেশার সুযোগ হয়েছে। এজন্য আমরা বেগম খালেদা জিয়ার প্রতি আমরা কৃতজ্ঞ। আচ্ছা, আমরা আবার একটু বক্তব্য আছে যে কথাটা আমি বললাম, বিরতির পর ফিরে এসে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। একই সাথে উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে আপনাদের দলীয় প্রস্তুতি কিরকম সে নিয়েও নিশ্চয়ই আলোচনা হবে। তার আগে তৃণমূলের রাজনীতিতে বগুড়া সদর নিয়ে আলোচনা করছি আজকে। দর্শক, আমরা বিরতিতে যাচ্ছি, বিরতির পরে ফিরব।